একটা প্রবলেম আপনাদের বলি, সকাল থেকে আমিও আপনাদের বিভিন্ন টিভি দেখছি। এরা জানে হেরে যাব, তাই লাস্ট মোমেন্টে প্রেসের কাছে অ্যাট্রাকশন, মানুষের কাছে আর তো আপনারা ছবি দেখাবেন না কাল থেকে যারা হেরে যাবে। এই যে বিভিন্ন জায়গায় এই হচ্ছে ওই হচ্ছে দেখছি, মস্তানি হচ্ছে। এরা আসলে পায়ের তলায় মাটি নেই, তাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছে। যেরকম है ना, पीने वाले को पीने का बहाना चाहिए, हारने वाले को हारने का बहाना चाहिए, সেই বাহানাটা করছে। আইএসএফ কাল রাত্রির থেকে কেন 3 দিন ধরে ভাঙরে অশান্তি করছে, নিজেরা বোম মেরেছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছে আজকে না, 3 দিন ধরে হচ্ছে। আইএসএফ কোথায় ছিল, কোথায় বাজারে ছিল? আমরা তো ইলেকশন প্রসেসে দেখলাম আইএসএফ এর কোনো বাজার নেই। হঠাৎ এটা এখন আবার রিভাইভ করে যাতে আবার 5 বছর করে খাওয়া যায়। কারণ আইএফএস এর বেলুন সেদিন ফুটে হয়ে গেছে, যেদিন নওশাদ সিদ্দিকী সাহস হলো না অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে, সেদিনে আইএস এর বেলুন ফুটে হয়ে গেছে। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। ওইটা হচ্ছে নিজেদের মধ্যে গট আপ। আইএসএফ বলে কিছু নেই। আর যাদের ভরসা করে আইএসএফ যে কমিউনিটি, তারা তৃণমূল কংগ্রেসের সাথেই ছিল। সুতরাং নতুন করে আর দোকান খোলার দরকার নেই। সকাল থেকে তাপস রায়কে ঘিরে বিক্ষোভ, মিঠুনকে ঘিরে চোর চোর স্লোগান, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের কেউ এসব করতে যায় না। তৃণমূলের কেন করতে যাবে? তাপস রায়ের ব্যাপারটা হচ্ছে যে তাপস রায়কে অনেকে ভালোবাসত, অনেকে নীতিবোধ ভাবত তার, কিন্তু সে যেভাবে দিদির সাথে বেইমানি করেছে, পার্টির সাথে বেইমানি করেছে, একটা মানুষের মধ্যে ক্ষোভ আছে। যদি ধরুন আজকে আমি কিছু করি, মানুষ তার কিন্তু প্রতিক্রিয়া দেবে। সব ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে। তাপসদার যে ক্রিয়া আমি অত্যন্ত ভালোবাসতাম, কিন্তু উনি এরকম করবেন, এরকম পাল্টি হবেন, গান্ধীবাদের বিশ্বাসী গোডসেবাদ হয়ে যাবেন, এটা আমিও জীবনে ভাবতে পারিনি। কিন্তু যাই হোক, সেই জন্য একটা প্রতিক্রিয়া আছে। কিন্তু মিঠুনদার কি আছে? মিঠুনদার তো সব পার্টি ঘুরেই এসছে। সুভাষবাবুর সাথে ছিল, মমতাদির সাথে ছিল, এখন এদের সাথে আছে, আবার কালকে অন্য কোথাও যাবে। চোর স্লোগান ওরা শুরু করেছে। চোর স্লোগান আমরা দিই না, কারণ চোরও কো আতি হয় নজর সারে জাহা চোর। যে চোর হয় তাকে মনে হয় সবাই চোর। চোর চোর এটা স্লোগান শুরু করেছে বিজেপি আর সিপিএম, তো এটা আমরা দিই না। মিঠুন চক্রবর্তী বলেছেন আর রাজনীতির কথা বলবেন না, এবার সিনেমায় ফিরবেন। বলছেন 30 তারিখ পর্যন্ত দায়িত্ব ছিল, এবার আমি মিঠুনদার উচিত হলো রাজনীতি না করে, একটা বড় আর্টিস্ট তো, ফিরে যাওয়া। কিছু একটা ভয় টয়ের জন্য বিজেপি করেছে, যাই হোক সেসব আমরা বলতে চাই না, কিন্তু মিঠুনদার উচিত হলো না ফিরে যাওয়া। আমার সাথে একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, সুজিত বোসের সাথে খুব ভালো।